একের পর এক শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিরোধযোগ্য রোগ হাম। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৩৪৩ জন শিশু, যার মধ্যে বড় একটি অংশই ৫ বছরের কম বয়সী। আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন গণমাধ্যমকে জানান, শিশুদের উপর একের পর এক অন্যায় করা হয়েছে। টিকা নেই, ভিটামিন এ ক্যাম্পেইন নেই, মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রচার নেই। সব মিলিয়ে তাদের সুরক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, যার ফল এই অকাল মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হাম ঠেকাতে অন্তত ৯৫% শিশুকে টিকার আওতায় আনা জরুরি। অথচ বাংলাদেশে ২০২৩ সালের ইপিআই মূল্যায়নে দেখা গেছে, টিকা পেয়েছে মাত্র ৮২% শিশু, অর্থাৎ প্রতি বছর ১৮% শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে, আক্রান্ত শিশুদের ৬৫%ই কোনো টিকাই পায়নি। ক্যাম্পেইন নিয়ে গড়িমসিও কম হয়নি। ২০২০ সালের পর যে হামের ক্যাম্পেইন ২০২৫-এর শুরুতে হওয়ার কথা ছিল, তা নানা অজুহাতে পিছিয়ে এবছরের এপ্রিলে শুরু হয়। কিন্তু ততক্ষণে সারা দেশে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। টিকার পাশাপাশি বড় আঘাত এসেছে পুষ্টিতে। বছরে দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও গত বছরের নভেম্বর ও ডিসেম্বরের ক্যাম্পেইনটি হয়নি। ফলে ৭.৫% মানুষের মাঝে দেখা দিয়েছে ভিটামিন এ এর তীব্র ঘাটতি। শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা জানান, ভিটামিন এ কেবল রাতকানার রোগ ঠেকায় না, এটি রোগ প্রতিরোধকও। অপুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টিহীন শিশু যখন টিকা পায় না, তখন তার সংক্রমণের ঝুঁকি ও মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। উদ্বেগের শেষ এখানেই নয়, কমেছে বুকের দুধ খাওয়ানোর হারও। ২০২২ সালে যেখানে ৬৫% শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পেত, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৬%। এমনকি মজুদ থাকা সত্ত্বেও ২০২৫ সালে একবারও পালন করা হয়নি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। সংশ্লিষ্টরা বলছেন, শুধু টিকা নয়, সামগ্রিক পুষ্টি ব্যবস্থাপনায় যে ধস নেমেছে তা শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রের উদাসীনতায় এক একটি শিশু মৃত্যু আজ কেবল পরিসংখ্যান নয়, বরং এক একটি প্রশাসনিক ব্যর্থতার দলিল হয়ে দাঁড়াচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।